আসসালামু আলাইকুম। ফটোবিজ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কিভাবে ফটোবিজ দিয়ে ছবি এডিট করবেন বা আপনার ফটোগুলো এডিট করবেন, আপনি যদি চান তাহলে কিন্তু খুব সহজে আমার এই ভিডিওটা দেখে খুব সহজে আপনি ফটোবিজ দিয়ে ছবি এডিট করতে পারবেন এবং মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যারা ভিডিওটি দেখতেছেন, ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে। দেখেন, আপনি যদি গুগল প্লে স্টোরে এসে সার্চ করেন ফটো, আমি জাস্ট আপনাদেরকে বিস্তারিত বলতেছি, PHOTO ফটো ভিজ WHI, যেটা আপনি যদি ফটো ভিজ লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে আপনার সামনে এই অ্যাপসটা আসতেছে না, অর্থাৎ ফটো ভিজের যে অরিজিনাল অ্যাপস, এই অ্যাপসটা কিন্তু আপনার সামনে আসতেছে না। এর মেন কারণ হচ্ছে সকল অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ফটো ভিজ যে অ্যাপসটা সেটা সাপোর্ট করে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আপনি যদি গুগল ক্রোম থেকে থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের মাধ্যমে ফটোবিজ অ্যাপসটা ইনস্টল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রামীণ সিম কিংবা বাংলা লিঙ্ক, রবি, যে সিম নাম্বার দিয়ে আপনি এটাকে অ্যাক্টিভ করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার প্রতিদিন কিন্তু 5 টাকা করে কেটে নেবে। আপনার সিম থেকে প্রতিদিন 5 টাকা করে কেটে নেবে আপনি যদি এই ফটোবিজ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। দ্বিতীয়ত, আপনি যদি প্রতিদিন 5 টাকা করে দেন তাহলে কিন্তু আপনার মাসে অনেক টাকা চলে যাইতেছে, এবং এই অ্যাপসটা যেহেতু প্লে স্টোরে নাই, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপসটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য অনেক ক্ষতিকর। আশা করি আপনি বুঝতে পারছেন। আপনি এর চেয়ে অন্য কোনো অ্যাপস দিয়ে আপনি ফটো এডিট করবেন, যেমন ফটোরুম দিয়ে কিভাবে ফটো এডিট করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া আছে। ফটোরুম অ্যাপস দিয়ে আপনি খুব সহজে ভিডিও কিংবা আপনার পিকচার এডিট করতে পারবেন ফটোরুম অ্যাপস দিয়ে। তো আশা করি আপনি বুঝতে পারছেন এই অ্যাপস ব্যবহার করার চেয়ে না করাই ভালো, কারণ প্রতিদিন আপনার 5 টাকা করে কেটে নেবে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন।